হঠাৎ মনে পড়ল, জীবনে প্রথমবার আজ আমি মোবাইল নিয়ে কোর্টরুমে ঢুকেছি। শুনানির মাঝেই দুম করে বলে উঠলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। নজিরবিহীন, তাই না? তবে এর থেকেও নজিরবিহীন আপডেট এসেছে কোর্টরুম থেকে। গোটা দেশের শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া সামলাচ্ছে দেশের শীর্ষ আদালত। এজলাস ছেড়ে রাজ্যের কয়েকশো বিচারক বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট চেক করছেন। এবার আবার বিচার করতে বসেছেন প্রাক্তন বিচারপতিরা। সেই ট্রাইব্যুনালের বিচারপতিদের পথ দেখাতে ফের আরও একটি কমিটি গড়তে হলো সুপ্রিম কোর্টকে। ভোটের মুখে কমিশন যাকে নিযুক্ত করলো সেই মুখ্য সচিবকে কেন এত কড়া ভর্ৎসনার মুখে পড়তে হলো? কোর্টরুমে এসআইআর মামলায় ঠিক কি কি হলো আজ সেই আপডেটই দেব দ্য ব্রিফিং রুমে। আছি আমি তন্নিষ্ঠা। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর রাজ্য সরকারের সঙ্গে এমন সংঘাত শুরু হলো যে আসরে নামতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। নজিরবিহীনভাবে ভোটার বাছাইয়ের কাজে সুপ্রিম কোর্ট নিযুক্ত করল রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকদের। দেখভালের দায়িত্ব দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এরপর কালিয়াচকের মতো ঘটনার মুখোমুখি হতে হলো সেই বিচারকদের। দেশের প্রাক্তন বিচারপতি বিচারকরা এবার ট্রাইব্যুনালে বসছেন। এরপর আবারও তৈরি হচ্ছে আরও একটা কমিটি। আর এই বিরাট কর্মকাণ্ডের মাঝেও সোমবারের শুনানিতে মিলল না একাধিক প্রশ্নের উত্তর। সোমবার কোর্টরুমে প্রথমেই প্রশ্ন ছুটতে শুরু করেন রাজ্যের পক্ষের আইনজীবী শ্যাম দিওয়ান। সিনিয়র আইনজীবী, একাধিক সাংবিধানিক মামলা লড়েছেন। ডেটা তুলে ধরে সেই দিওয়ান প্রশ্ন করতে থাকেন, 45% নাম বাদ পড়েছে, সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। 7 লাখ বাদ পড়া ভোটার আবেদন করেছেন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল এখনো কাজই শুরু করলো না। এটা তো উদ্বেগজনক। আবেদনকারীদের লম্বা লাইন পড়ছে, চরম সমস্যায় পড়েছেন ভোটাররা। তিনি প্রস্তাব দেন 15 এপ্রিল কাট অফ ডেট ধার্য করা হোক, তারপরও যাদের আবেদন পেন্ডিং হয়ে থাকবে তাদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। বিচারপতি জয়মাল্য বাগচি আশ্বস্ত করে থামান শ্যাম দিওয়ানকে। তবে বিচারাধীন থাকলে মানে ভোটার নয় তার নিষ্পত্তি না হলে ভোট দিতে দেওয়ার প্রস্তাবে রাজি হননি বিচারপতি। এদিকে শ্যাম দিওয়ান উদ্বেগ প্রকাশ করতেই আদালতে আবারও পুরনো সংঘাতের কথা মনে করালো কমিশন। কমিশনের পক্ষের আইনজীবী ডিএস নাইডু মনে করিয়ে দিলেন, রাজ্যই তো অফিসার দিতে পারেনি, এবার তো অপেক্ষা করতেই হবে। দিওয়ানের সঙ্গে গলা মেলান আরও এক সিনিয়র আইনজীবী কপিল সিব্বল। বলে ওঠেন, এটা কিন্তু ভোটাধিকারের প্রশ্ন। রাজ্যের তরফে আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন আরও এক নতুন সমস্যার কথা। কমিশনের ওয়েবসাইটে আবেদন করার অপশনে কেসের বিবরণ লেখার জায়গাই নেই। জমা দেওয়া ডকুমেন্টসের কোনো রিসিপ্টও দেওয়া হচ্ছে না। এসব শুনে ফের উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। রিসিপ্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। কিন্তু এত বিচারক প্রাক্তন বিচারপতিদের এসআইআর প্রক্রিয়ায় যুক্ত করেও সমস্যার শেষ নেই। এবার আরও একটা কমিটি গড়ার কথা ভাবলেন তারা। কারা থাকবেন সেই কমিটিতে? সিনিয়র জাজেস অর্থাৎ সিনিয়র বিচারপতিরা। টিম বা কমিটি তৈরি করে দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে, প্রাক্তন বিচারপতিদের সাম্মানিক দিতে যেন দেরি না হয়। এখানেই শেষ নয়, বাংলার প্রশাসনের শীর্ষ পদাধিকারীকে তার দায়িত্ব সম্পর্কে কড়াভাবে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট। প্রশাসনিক অফিসারদের গাফিলতি নিয়ে চরম ভর্ৎসনা শোনা গেল সর্বোচ্চ আদালতে। সোমবার ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন কমিশন নিযুক্ত পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিওয়াল। কালিয়াচকের ঘটনার সময় তাকে ফোনে যোগাযোগ করা হলেও তিনি নাকি ফোন ধরেননি। নারিওয়াল যখন উত্তর দেন তিনি ফ্লাইটে ছিলেন, তাই ফোন ধরতে পারেননি, তখনই আরও কড়া হতে শুরু করে বিচারপতিদের স্বর। এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে তাকে। বিচারপতি জয়মাল্য বাগচি মুখ্য সচিবের উদ্দেশ্যে বলেন, নিষ্ক্রিয়তার একটা লিমিট থাকা উচিত।
আপনার পদমর্যাদা এতটাই বেশি যে হাইকোর্টের প্রধান বিচারপতির মতো ছোট মানুষরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে না। দয়া করে নিজেকে একটু নিচে নামিয়ে আনুন, যাতে প্রধান বিচারপতির মতো সাধারণ নগণ্য মানুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। এখানেই শেষ নয়, রয়েছে আরও একটা টুইস্ট। ওই যে শুরুতেই বললাম, দেশের প্রধান বিচারপতি জীবনে প্রথমবার মোবাইল নিয়ে এজলাসে ঢুকেছেন। সেটা কেন জানেন? এই মামলা ও এসআইআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে তাকে মুখোমুখি কথা বলতে হচ্ছে, তাই মোবাইল নিয়ে কোর্টরুমে ঢুকতে বাধ্য হচ্ছেন দেশের প্রধান বিচারপতি। তবে এত কিছুর পরও একটাই প্রশ্ন রয়ে যাচ্ছে, সবাই ভোটটা দিতে পারবেন তো? মানে সব বৈধ ভোটাররা ভোটটা দিতে পারবেন তো? যাদের নাম বাদ পড়ল তারা কি অন্তত এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন? এই উত্তর জানতে 13ই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন রয়েছে সুপ্রিম কোর্টে আরও একটি শুনানি। তাই এবারের এপ্রিল মাসের এই 13 তারিখ বাদ যাওয়া ভোটারদের জন্য লাকি না আনলাকি, সেটা হয়তো ওই দিনই নির্ধারিত হবে। এসআইআর সংক্রান্ত সমস্ত খবরের আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।